প্রিয়া, তুমি একদম ঠিক কথা বলেছো যে আগের ভিউয়ার্স আর এখন ভিউয়ার্সের মধ্যে অনেক চেঞ্জ, অনেক তফাৎ। কারণ তুমি বললে যে আগের ভিউয়ার্স তো তোমাকে নিয়ে অনেক কথা বলতো, কিন্তু আগের ভিউয়ার্সরা এইভাবে কথা বলতো না, এইভাবে কমেন্ট করতো না, এখন যেভাবে তোমাকে কমেন্ট করে। দেখো, আগের ভিডিও আর এখনের ভিডিওর মধ্যে অনেক তফাৎ রয়েছে। আগের ভিডিওর মধ্যে তুমি কোনোদিনও তোমাকে নিয়ে, নিজেকে নিয়ে মিথ্যা কথা বলতে না, কিন্তু এখন অনেক ভিডিও হয়ে গিয়েছে তোমার মিথ্যা কথা বলা। কারণ তুমি মিথ্যা কথা বলার জন্য তুমি নিজেই শুনতে হবে। তোমার সেই মিথ্যা কথা বলার জন্য সেই কমেন্টগুলো আসে, সেই কমেন্টগুলো তোমার পড়তেই হবে, তোমার শুনতেই হবে। কারণ তুমি যে বললে যে প্রথম তুমি বলেছো যে ডক্টর বলেছে তোমাকে রেস্ট থাকার জন্য, তো সেই রেস্ট তো আমি কোনো দিকে দেখি না। আমি কেন, তুমি যখন এই ভিডিওগুলো করো সবাই দেখে, আর তুমি বলেছো যে ডক্টরে বলেছে রেস্ট থাকার জন্য, কিন্তু তোমার রেস্টটা কোথায়? কালকে যে তুমি একটা বানিয়েছো রিলস, রিলস তোমার দেখতে ভালো লাগে, সেটা আমি দেখি, খুব ভালো লাগে। কিন্তু এখন দেখো রিলসগুলো এভাবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দৌড়িয়ে 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 আসলে, এসে বললে শুনো শুনো শুনো, আমি ইংলিশ শিখে গিয়েছি এখন। এই যে দৌড়িয়ে আসলে, তো সেই জায়গাতে তো তোমার শরীরের একটু হলেও ক্ষতি হয়েছে। কারণ তুমি বলেছো, সেই জন্যই বললাম, তুমি বলেছো ডক্টরে তোমাকে হ্যাঁ একদম রেস্ট থাকতে বলেছো, সেই জন্য আমি বললাম যে সেই জায়গাটা তোমার শরীরে একটু হ্যাম্পার পড়েছে। কারণ তোমার এভাবে দৌড়িয়ে আসাটা, রিলস বানানোটা একটা মানে ডক্টরে বলার মতন একটা ভালো না আর কি। ডক্টর তুমি যেভাবে বলেছে তোমাকে রেস্ট থাকার জন্য, সে জায়গাতে তুমি একটা ভুল করেছো। আর তারপর তুমি বলেছো যে তারপর আবার তুমি গিয়েছো মলে যাবে তোমার হাজব্যান্ডের কিছু মানে কাপড় এক্সচেঞ্জ করতে, সেটা নাকি তুমি টাকা সাথে পেয়েছো। কত বললে 300 কত টাকা পেয়েছো। তো সেই টাকাটাও দিয়ে কিছু মার্কেটিং করবে, তখন তুমি আবার বাইকে গিয়েছো। তারপর ওখান থেকে আবারও আসলে, এসে আবার তুমি বললে যে শ্বশুরবাড়িতে যেতে হবে, তোমার খাট আনবে আর ড্রেসিং টেবিল আনবে। তো দেখো তোমার বাড়ির থেকে তোমার শ্বশুরবাড়ি কতটুকু দূর আর কতটুকু জার্নি। তো সেই জায়গাতে তুমি বাইকে জার্নি করেছো, সেই জার্নি করে আগে প্রথম গিয়েছো বাপের বাড়িতে, বাপের বাড়ির থেকে আবার জার্নি করে তুমি গিয়ে শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ির থেকে তুমি থেকে আবারও তুমি চলে গেলে রাত্রেবেলা রাস দেখতে। তোমাদের এখানে খুব বড় রাস হয় বললে, রাস দেখতে গিয়েছো। তো তুমি ভাবতে পারো তুমি কতটুকু বাইকে তুমি জার্নি করছো এখন, কতটুকু তুমি জার্নি করা করা হচ্ছে তোমার এখন। তো সে জায়গাতে তোমাকে যদি কেউ কিছু বলে, তাহলে বলে দাও যে আগের ভিউয়ার্স নেই এখন, এখন ভিউয়ার্সরা চেঞ্জ হয়ে গিয়েছে। তো সেই জায়গাতে আমিও বললাম যে ভিউয়ার্সরা সেই জায়গাতেই রয়েছে, তোমার ভিডিও করার মানে যেটা কোয়ালিটি সেটা চেঞ্জ হয়ে গিয়েছে, তোমার ভিডিওতে যেগুলো কথাবার্তা তুমি বলো সেগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তো সেটাই। আর তুমি বললে যে ডক্টরে তোমাকে বলেছে যে টেস্ট, কি টেস্ট করেছে সেই টেস্ট মানে আমাদেরকে বলবে। তো দেখো তুমি বলো যে আমাদেরকে কোনোদিনও কিছু মিথ্যা কথা বলবে না, যা বলবে সব কথাই মানে তোমার আমাদের কাছে শেয়ার করবে আর কি। যে দেখো তুমি যে সোশ্যাল মিডিয়াতে আসছো, তাহলে তোমার সবটাই বলতে হবে। কারণ না কেন, সোশ্যাল মিডিয়াতে যখন তুমি সব দেখাও, সব কিছু মানে শেয়ার করো, সব কিছুটাই শেয়ার করো। দেখো তুমি যে ঘুরতে গিয়েছো, বাইকে উঠেছো, মলে যাচ্ছ, সবটাই শেয়ার করো। তো সেই জায়গাতে ডক্টরে তোমাকে কি টেস্ট দিয়েছে, সেটা কি টেস্ট দিয়েছে সেটা তুমি বলতে পারো। তো সেটা না বলে তুমি বলেছো যে অতি শীঘ্রই টেস্টটা চলে আসবে। আজকে 3 মাস ধরে সেই রিপোর্টটা তোমার এখন পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। 3 মাস পর্যন্ত তোমার কোনো রিপোর্ট আসেনি, বুঝলাম যে তুমি বললে যে 3বার তোমাকে রিপোর্ট দিতে হচ্ছে, রিপোর্ট করতে হচ্ছে। তো সে জায়গাতে আমি মেনে নিয়েছি যে হ্যাঁ রিপোর্ট তোমার আসে নাই, 1 সপ্তাহ পরে আসবে। তো কি রিপোর্ট আসবে সেটা না বলে তুমি আমাদেরকে সবাইকে বললে যে সবাই প্রার্থনা করতে যে তোমার যাতে রিপোর্ট ভালো আসে। দেখো তোমার কি হয়েছে, তুমি কিসের জন্য রিপোর্ট করেছো, কি টেস্ট করেছো, সেটা যদি আমাদেরকে না বলো, তাহলে আমরা কি হিসাবে তোমার জন্য আমরা প্রার্থনা করব বলো তো। তুমি তো একটু বলতে পারতে যে এটা হয়েছে সেটা হয়েছে, এই জন্য আমি টেস্ট করেছি, সেটা তুমি বলতে পারতে। তো সেই জায়গাতেও তুমি আমাদেরকে সাসপেন্সে রেখে, সেই জায়গাতেও তুমি আমাদের মানে আমাদেরকে বুদ্ধ বানানো হচ্ছে, বা আমাদেরকে ভিউ কামানোর জন্য আমাদেরকে এইসব কথা বলা হচ্ছে।
তারপর আবার তুমি বলেছো যে যেগুলো আমি মানে সোশ্যাল মিডিয়াতে দেখাই, যেগুলো আমার মানে ভালো মুহূর্ত সেগুলোই তোমাদের দেখায়, আর খারাপ মুহূর্তগুলো তোমাদেরকে দেখায় না। তো দেখো, তুমি সোশ্যাল মিডিয়াতে যখন আসছো, ভালো মুহূর্তগুলা খারাপ মুহূর্তগুলো সবটাই তোমাদের দেখাতে হবে। কারণ আমরা বিশ্বাস করব কিভাবে বলো? আমরা তো বিশ্বাস করার কোনো তুমি জায়গায় দাও না আমাদেরকে, যে খালি ভালো মুহূর্তগুলো দেখা যাচ্ছ আর খারাপ মুহূর্তগুলো খালি মুখে বলো। খারাপ যেগুলো তোমার সাথে ঘটছে, খারাপ যেগুলো হচ্ছে, মুখে না বলে একটু প্রুফ দেখাতে পারো, তাহলে আরো বিশ্বাসটা বেশি হয়ে যাবে তোমাদের। দেখো, খারাপটা সবাই আগে মানে বলে যে ও মিথ্যা কথা বলছে, প্রিয়া মিথ্যা কথা বলছে, এমন কিছু হয় না, এমন তেমন কিছু হয় না। সে জায়গাতে তুমি কেন আমাদের ভিউয়ার্সদেরকে তুমি মানে এইভাবে কথা বলার চান্সটা দিয়ে যাচ্ছ? তুমি যে সত্যি কথাটা বলো, তা সোশ্যাল মিডিয়াতে আসছো যদি, সবটাই তোমার বলতেই হবে। খালি তুমি ক্রিয়েটিভিটি দেখায়া, সারাদিনে কাজ বাজ দেখায়া, আর তারপর মিথ্যা কথা বলে তুমি যে আরও তোমার মানে ভিডিওটা আরও ইনকাম হবে বা আরও ভিউ বাড়বে, সেটা কোনো ভালো ইসে নয়। তুমি যদি পারো তাহলে সবটাই আমাদের কাছে বলতে পারো। তো সেটাই। তো আরও একটা কথা বলছি তোমাকে, দেখো, তোমার ড্রেস নিয়ে কে কি বলে সেটা বলবে, কারণ তুমি যখন যে ড্রেসটা পরো সেই ড্রেসটা তুমি যখন মানে ক্যামেরা করো, সেটা ক্যামেরাতে ভালো লাগে। ক্যামেরা যখন পুরো ভিডিওটা করা হয়, তারপর একটু দেখো যে তোমার এই ড্রেসটা পরে ভালো লাগে না তুমি আগে নাইটি পরতে, সেই নাইটি পরে ভালো লাগে। দেখো, যা যেটা মানে ড্রেস পরার কোনো ইসে নেই, যা যেটা ভালো লাগে সেটাই পরতে পারে, সেটা বড় কথা না। তো ভিউয়ার্সরা বলবে, তো সেই জন্য তুমি আবার মানে রিপ্লাইতে আবার সুন্দর করে বলে দাও যে আমার ড্রেস আমি খুশি, যেরকম ভালো লাগে, কারোর খুশিতে আমি পরবো না। তো তোমার চ্যানেলটাকে সবাই যদি ভালোবাসে, তোমাকে যদি কিছু বলে, সেটার উত্তরে তুমি সুন্দর করে বলতে পারো যে ঠিক আছে, তোমরা বলো আমি কি পরলে ভালো লাগবো, তাহলে তোমাকে যদি আরও বেশি মানুষে ভালোবাসে আর কি। সেটাই বন্ধুরা, আজকে বেশি আমার শরীরটা ভালো না, কাশ পুরা সর্দি লেগে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখলাম। তোমাদের যদি ভালো লাগে আমার মতামত, তোমাদের মতামতের সাথে বা আমার মতামতের সাথে তোমাদের মতামত যদি মিলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর যত পারে শেয়ার করে দিও। আজকের মতন এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো গুড নাইট, বাই বাই।